বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দেখতে হচ্ছে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দরময় বনভোজনের জায়গা দেখাতে তোমাদের ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বনভোজনে এখানে কোনো চার্জ লাগে না, ফ্রিতে আসবে এবং তোমরা বনভোজনে সেরা ঠিকানা বনভোজন বা পিকনিক যে যেটাকে বলো বন্ধুরা, সেটি তোমরা 1 জানুয়ারিতে যারা আসবে তারা এই গৌরঙ্গ সেতু ব্রিজের ওপর দিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ গৌরঙ্গ সেতু ব্রিজের মাঝামাঝি চলে আসলাম। এই মাঝামাঝি দেখতে দেখতে প্রায় ফাইনালি আমি এই গৌরঙ্গ সেতুর যে শেষ মাথায় সেই শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই শেষ প্রান্তে এসে তোমাদের দৃশ্যটা আরেকবার তুলে ধরার চেষ্টা করছি, কেমন কি সাজানো হয়েছে গৌরঙ্গ সেতুর যে শেষ প্রান্তে। দেখতে পাচ্ছ গৌরঙ্গ সেতুর এখানে আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি, সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তারপর বন্ধুরা, এই গৌরঙ্গ সেতু পুরো ডান সাইডে ভালো রাস্তাটার মধ্যে একটা ভালো রাস্তা আছে, প্রত্যেকটা নেমে দেখে এই যে গরমটাকে নামলে পাশের দৃশ্যটি খুবই সুন্দরময় দৃশ্য দেখতে পাবে। বন্ধুরা, আমি একারে সাইকেল চালাচ্ছি আর একারে ভিডিও করছি বলে একটু প্রবলেম হচ্ছে, এবং আমি যতটা পারছি দৃশ্যগুলো সুন্দরময় দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক হাতে সাইকেল চালাচ্ছি, সেটা তোমার সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছি ব্রেক যতটা পারছি চেপে চালাচ্ছি, কিন্তু গরমটা এতটাই গরম যে নামার খুবই কষ্টকর। দেখতে পাচ্ছি নেমে এবার ফাইনালি আমি যাচ্ছি। দেখতে পাচ্ছি দুধার দিয়ে গাছপালায় ভর্তি এবং ভেতর দিয়ে একটা সরু রাস্তা গেছে। এই রাস্তায় দিয়ে সবাই চলে আসতে পারো। বন্ধুরা, তোমরা যে গাড়ি আসবে সেই গাড়িতে এখানে পৌঁছে যাবে। তোমরা এখানে আসবে এবং এখানে সুন্দরভাবে জিনিসগুলো দেখতে পাবে। এখানে শুধু তোমরা বনভোজন করতে পারো তা নয়, বনভোজন মানে তোমরা দেখবে খোলামেলা আকাশ, তার পাশাপাশি সুন্দরময় জিনিস। সুন্দরময় এখানে জিনিস বলতে প্রকৃতি খুবই সুন্দর এখানে। তোমরা এখানে ছবি তুলতে পারবে এবং খোলামেলা জায়গা যেগুলো আছে সেগুলোতে তোমরা বনভোজন করতে পারবে। তোমরা এখানে পিকনিক করবে। দেখতে পাচ্ছ কত জায়গা এখানে। দেখতে পাচ্ছ আমি যেতে যেতে দেখলাম কিছু লোক এসেছে এখানে পিকনিক করতে। এই উপর দিয়ে দেখতে পাচ্ছ কত বড় এরিয়া, পাশে গঙ্গা বয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা পাওয়া খুবই দুষ্কর। এখানে বহু জায়গা থেকে লোকজন আসে এবং পার্শ্ববর্তী অঞ্চলের লোকগুলো এখানে পিকনিক করে। দেখতে পাচ্ছ এই যে গঙ্গাটি গেছে, এই গঙ্গার ধারে তোমরা ছবিও তুলতে পারবে, কোনো চার্জ লাগবে না এখানে। দেখতে পাচ্ছ এবার আমি গঙ্গার ধারে যাচ্ছি। এই যে পাথরগুলো আছে, পাথরগুলোতে বসে অনেকজনের ছবি তুলতে পারবে। খুবই সুন্দরময় জিনিস এখানে। এই যে গঙ্গাটা বয়ে গেছে, গঙ্গার দৃশ্যটা তোমাদের মনোরম দৃশ্য, তোমাদের ভালো লাগবে বনভোজন করতে এসে। দেখতে পাচ্ছ এই যে বনভোজনের জায়গাটা খুবই সুন্দরময় জন্য কত লোক এখানে আসছে। দেখতে পাচ্ছ গাড়ি গাড়ি করে এখানে লোক আসছে এবং তারা এখানে থাকছে, বনভোজন করছে এবং ফিরে যাচ্ছে। এই যে তোমাদের এখানে বনভোজনে জায়গাটা দেখতে পাচ্ছ দেখালাম, এখানে দেখতে পাচ্ছ লোকও নামছে, সেটা তোমার সামনে তুলে ধরলাম। এই যে সুন্দরময় জিনিস আছে তার পাশাপাশি তোমাদের একটা জিনিস আছে, দেখতে হচ্ছে এখানে সর্ষের ক্ষেত আছে। শীতকালে সর্ষের ক্ষেত মানে তো বুঝতে পারছো, ছবি তোলা একটু খুবই সুন্দর জিনিস। সেই জিনিসটা তোমার সামনে না তুললে নয়, সেসব দেখে ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম।